হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফর স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটা নিউজ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আরআরবি আরপিএফ এর এসআইয়ের যে পরীক্ষাটা দিয়েছিলে সাব ইন্সপেক্টর, তার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং অফিসিয়ালি তোমরা অলরেডি নিশ্চয় রেজাল্ট সকলে দেখে ফেলেছো। অফিসিয়ালি তাদের কাট আপ ডিক্লেয়ার করে দিয়েছে। আমরা সেই কাট আপটা পুরো অ্যানালাইসিস সহ দেখব এবং এরপরে তোমাদের কি কি করণীয়, যারা যারা কোয়ালিফাইড করলে তাদের কি করতে হবে এবং যারা কোয়ালিফাইড হওনি তাদের জন্য কি সুবর্ণ সুযোগ আসতে চলেছে সেইটাও আমি তোমাদের ডিটেলস আমি বলবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাহলে চলো আমরা দেখে নিই। এই দেখো, এইটা হচ্ছে তোমাদের সেই অফিসিয়াল কাট অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে তোমাদের পাঠিয়েছে আরপিএফ এর এসআইয়ের যে কাট অফটা। তোমরা দেখে নাও এখানে কি বলেছে। এই দেখো, টোটাল ইউআর এর ক্ষেত্রে 75.96 ডট 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 করে দিয়েছে। এবারে তোমরা বলবে এত কম কাট অফ, সামান্য 75 কাট অফ। দেখো, এইটা 75 মোটেও না, কারণ এইখানে ভালো করে এটা লক্ষ্য করো। এইটা কিন্তু তোমাদের স্কেল করা হয়েছে 100-তে, কারণ তোমাদের 120-তে এক্সাম হয়েছিল, সেইটা কনভার্ট করা হয়েছে 100-তে। বুঝতে পারলে? তাহলে এইটা যদি 75 মানে 75% তোমার যারা যারা পেয়েছে তারাই কোয়ালিফাইড করেছে। এবারে এসসির জন্য দেখো, এইটা আমি মেলদের ক্ষেত্রে যদি দেখে নিই, এসসির জন্য 68 কাট অফ গেছে, এসটির জন্য 67 কাট অফ গেছে, ওবিসির জন্য 73 কাট অফ গেছে এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 72 কাট অফ গেছে। এই ছিল তোমাদের কাট অফ। এইবারে ফিমেলদের ক্ষেত্রে দেখো 69, ইউআর এর ক্ষেত্রে 69 গেছে কাট অফ, এসসির জন্য 65 গেছে এবং এসটির জন্য 62 গেছে এবং ওবিসির জন্য দেখো 70 গেছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ দেখো, ইউআর এর থেকে ইডাব্লিউএস এর ক্যাটাগরি দেখো 71 গেছে এদের কাট অফ, মানে এই জেনারেলের থেকে ইডাব্লিউএস এ তোমাদের বেশি কাট অফ গেছে ফিমেলদের ক্ষেত্রে। কিন্তু এটা দেখো, এটা ফিমেলদের ক্ষেত্রে কেন বেশি গেছে বলো তো? কারণ এটা অ্যাকচুয়াল জেনারেল যাদের ইডাব্লিউএস পেয়েছে তাদের মধ্যেই এই কাট অফটা ডিক্লেয়ার করেছে। এইবারে তোমাদের বলি কতজনকে এরা পাস করিয়েছে পিইটির জন্য। এর পরের ধাপটা কি, তোমার পিইটি টেস্ট হবে, তার সঙ্গে পিএমটি টেস্ট হবে। বুঝতে পারলে? এই দুটো টেস্ট, আর এই টেস্ট সম্বন্ধে আমি তোমাদের পুরো ডিটেলস আমি বলছি। আমরা দেখে নেব টোটাল কতজনা পাস করিয়েছে। তোমাদের যদি লিস্টটা তোমরা চেক করো, এই দেখো, যদি তোমরা লিস্টটা পুরো চেক করো, টোটাল একদম লাস্টের দিকে দেখবে কতজনা ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। তোমার পুরো নিচের দিকে আমরা যদি যেতে থাকি, দেখো টোটাল ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সিলেক্টেড পাস করিয়েছে কত, 4527 জন। মানে তোমার 452 যে সিটটা ছিল তার 10 গুণ ওরা, 10 গুণ তারা ডেকেছে পিইটি টেস্টের জন্য। কিন্তু তোমরা এটা জেনে রাখবে, এই যাদের এই কাট অফ দিয়েছে এই কাট অফটা আবার পুনরায় তারা প্রকাশ করবে, কারণ এদের 10 গুণ কাট অফ ডেকেছে। এইবারে তোমাদের যে পিইটি টেস্টটা তোমাদের যদি বলি, চলো আমরা দেখে নিই। সব থেকে ডিফিকাল্ট হচ্ছে রেলের আরপিএফ এর পিইটি টেস্টটা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা। চলো সেটা আমরা দেখব। এই দেখো, তোমার পিইটি টেস্ট টোটাল 15 লাখ ক্যান্ডিডেট তোমার ফর্ম ফিল আপ করেছিল, সেইখান থেকে তোমাদের 4527 জনাকে প্রিতে ডেকেছে। এদের যদি পিইটি টেস্টটা তুমি দেখতে থাকো, প্রচণ্ড ডিফিকাল্ট, কারণ অন্যান্যদের তুলনায় এখানে একটা লং জাম্প, হাই জাম্প এইগুলো রয়েছে। তোমরা যারা প্রি কোয়ালিফাইড করেছো তারা এই দেখো কি এরপরে করতে হবে, তোমাদের এই পিইটি টেস্টটা তোমাদের পাস করতে হবে, তার সঙ্গে পিএমটি টেস্ট পাস করতে হবে। আচ্ছা, পিইটি টেস্টটা কি, যদি তোমাদের সাব ইন্সপেক্টরের মেলদের ক্ষেত্রে দেখি, তোমাদের 1600 মিটার রান তোমাদের দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। এইবারে তার সঙ্গে লং জাম্প যদি তোমাদের দেখো, তোমাদের দেখো 12 ফুট লং জাম্প তোমাদের করতে হবে এবং হাই জাম্প 3 ফুট 9 ইঞ্চি। বুঝতে পারলে? এবারে ফিমেলদের ক্ষেত্রে যদি দেখো, 800 মিটার, ওদের 1600 নয়, 800 মিটার দৌড়াতে হবে, সেটা 4 মিনিটে এবং 9 ফিট লং জাম্প করতে হবে। আর হাই জাম্প তোমাদের 3 ফিট ফিমেলদের ক্ষেত্রে তোমাদের দৌড়াতে হবে, এই জাম্প করতে হবে। বুঝতে পারলে? এইবারে পিএমটি টেস্টটা কি, তোমাদের
এই যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে তোমাদের হাইটটা মেনটেন করবে, তোমাদের ইউআর ইডাব্লিউএস ওবিসি যদি হয় তাহলে 165 সেন্টিমিটার হতে হবে। এবারে ফিমেল যদি হও তাহলে 157 সেন্টিমিটার তোমাদের হতে হবে, বুঝতে পারলে? আর চেস্ট তোমাদের এই দেখো 80 সেন্টিমিটার হতে হবে। এবারে সেটা এক্সপেন্ড করে 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেন্ড করে 85 সেন্টিমিটার হতে হবে। এটা ইউআর ওবিসি আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে। এবং এসসি এসটির ক্ষেত্রে দেখে নাও সেম 160 হচ্ছে মেলের ক্ষেত্রে, 152 হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, আর 76.2 হচ্ছে তোমার চেস্ট থাকতে হবে, তার সঙ্গে সেটা এক্সপেন্ড করে 81.2 করতে হবে, বুঝতে পারলে? আর এই যারা গোর্খাস, গাড়োয়ালি, মারাঠাস এইসব, তার সঙ্গে এদের এই ক্যাটাগরির আন্ডারে যারা পড়ছো তাদের আরও তোমার 163 হতে হবে, বুঝতে পারলে? তোমার মেলদের ক্ষেত্রে। আর ফিমেল যদি হয় তারা 155 সেন্টিমিটার তাদের হতে হবে। আর এই দেখো চেস্ট তাদের 80 সেন্টিমিটার হতে হবে, যেটা 85 সেন্টিমিটার এক্সপেন্ড করে তোমাদের এক্সপেন্ড করবে, বুঝতে পারলে? এই ছিল তোমাদের পিইটি এবং পিএমটি টেস্ট। এবারে যারা যারা কোয়ালিফাইড করনি, প্রি পাস করনি, তাদের বলেছে এই যেহেতু এটা ডিফিকাল্ট খুব এবং 10 গুণ তারা ডেকেছে 4,527 জন। এবারে এই 4,527 জনও কিন্তু এই 400 জনা কোয়ালিফাইড করতে পারে না। তার জন্য নেক্সট যদি তারা কোয়ালিফাইড না হয় তবু সিট ফাঁকা পড়ে থাকে, তাহলে নেক্সট তারা আবার কাট অফ ডিক্লেয়ার করবে। তাহলে যারা এর ধারে কাছে রয়েছো, যারা চান্স পাওনি, তাদের সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা ওয়েট করো। খুব শিগগিরই তোমাদের আবার এরা যদি কোয়ালিফাইড না হয়, অনেক সিট ভ্যাকেন্সি ফাঁকা পড়ে যায়, তোমাদের সুবর্ণ সুযোগ, তোমরা আবার চান্স পাবে, বুঝতে পারলে? তাই কেউ নিজেরা ডিমোটিভেট হবে না, আপকামিং তোমাদের অপরচুনিটি পেয়ে যাবে। তাহলে এই ছিল তোমাদের পিইটি টেস্ট এবং পুরো কাট অফ সম্বন্ধে ডিটেলস আলোচনা। তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও, কারণ আমি এইরকমই গভর্নমেন্ট রিলেটেড চাকরির খবর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাহলে সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।